আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল সিনিয়র এবং জুনিয়র গ্রুপের স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল পাতেন্তে কোর্সের আজকে এই ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। যারা এই মুহূর্তে আমার সাথে জুমে লাইভে আছেন, ফেসবুকে, ইউটিউবে যারা ভিডিওগুলো দেখবেন, তাদের সবার জন্য শুভকামনা। আজকে আমরা স্পেশালি কুইজের ক্লাস করাবো পাতেন্তে 2025 সালে যারা পরীক্ষা দিবেন মার্চ মাসে, তাদের জন্য আজকের এই ক্লাসটা আমরা করাবো। আর আজকের ক্লাসের করানো হবে সিমুলেশন এক্সাম। আর এই ক্লাসের শুরুতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুইটা সফলতার গল্প। প্রাথমিক পরীক্ষায়, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায়, ড্রাইভিং পরীক্ষায় আজকে দুইজন স্টুডেন্ট পাস করছেন, রাজু ভাই এবং আরেক ভাই। তো আমরা তাদের কাছ থেকে সরাসরি জানবো তারা কিভাবে পাস করছেন। রাজু ভাই এবং মুজাফর ভাই, যিনি যারা পাস করছেন। যারা এই মুহূর্তে ফেসবুকে লাইভ দেখতেছেন, আপনারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারেন সবাই, যাতে করে অন্যরাও আজকের এই ক্লাসটা দেখে উপকৃত হয় এবং জানতে পারে যে পাতেন্টে পড়াশোনা করে সত্যি ড্রাইভিং লাইসেন্স অর্জন করা যায়, এবং পাতেন্টে পড়াশোনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তারা জানতে পারে। যারা ইতালিতে বসবাস করেন, প্রবাসী ভাই বোন, সবার জন্যই পাতেন্টে দরকারি। তো পাতেন্টে নিতে হবে এই মানসিকতা থাকার পাশাপাশি পড়াশোনা করার মানসিকতাও থাকতে হবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে শিখাবো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো প্রথমেই আমরা আমাদেরকে পরিচয় করাই দিই আমাদের জিসান বাংলা স্কুল সম্পর্কে। জিসান বাংলা স্কুল হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যে স্কুল গত 5 বছর যাবত ইতালিতে অনলাইনে ক্লাস করাইতেছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আমাদের কাছে পড়াশোনা করে এই স্কুলের মাধ্যমে সফলতা অর্জন করতেছে। আপনারাও চাইলে ঘরে বসে পড়াশোনা করে সপ্তাহে 7 দিন ক্লাস করে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমরা অনলাইনে আলহামদুলিল্লাহ সফলভাবে গত 5 বছর যাবত ইতালিতে অনলাইনে ক্লাস করাইতেছি, এবং সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের এই কদিন করতে আপনারা যারা নতুন শুরু করতে চাইতেছেন, তাদের জন্য আগামী 15ই মার্চ আমাদের নতুন আর একটা ক্লাস ওপেন হইতেছে, গ্রুপ ডি। আমাদের সাথে আলহামদুলিল্লাহ প্রায় 40টার মতো গ্রুপ ক্লাস করে অথেন্টিক করছেন। এর মধ্যে আমাদের নতুন একটা গ্রুপ চালু হবে, গ্রুপ ডি। ছেলে এবং মেয়েদের জন্য দুইটা শাখা চালু হইতেছে, মেয়েদের একটা শাখা এবং ছেলেদের জন্য আরেকটা শাখা। এবং নতুন ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলতেছে আমাদের দেখানো নাম্বারে। আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে পারবেন এবং ক্লাস শুরু করতে পারবেন। যেদিন থেকে আপনারা ভর্তি হবেন ওদিন থেকে আমাদের সাথে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন সবাই। তো আমাদের সাথে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এই যাবত অসংখ্য মানুষ বাধ্যতা পাইছেন। আপনারাও তাদের মতো বাধ্যতা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। এবং এই কোর্সটা আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস সরাসরি লাইভ, রেকর্ড ভিডিও ক্লাস পড়ব 100+, জিসান বাংলা অ্যাপ অর্থাৎ আমাদের নিজস্ব জিসান বাংলা অ্যাপের সার্ভিস, এবং গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের বাংলা নোট, এবং মডেলটির পরীক্ষা, এবং মেয়েদের জন্য আছে আলাদা ধরনের গ্রুপ। এই সুযোগগুলো আপনারা পাবেন। এবং আমরা আপনাদের ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে সঠিকভাবে শেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি থিওরি এবং কুইজ সম্পর্কে আপনারা বিস্তারিত বিষয়ে ক্লাস করবেন, শিখবেন। আগামী 3 মাসের মধ্যে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। ইতালিতে বসবাস করতে গেলে আপনাকে অবশ্যই ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। সংকেতের নাম সম্পর্কে এবং সংকেতের উপরে যে কুইজ বা থিওরি আছে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আর পাতেন্টার বি হচ্ছে যার বয়স 18+। আমরা তাদের জন্য ক্লাসগুলো করাইতেছি। 18 বছর বয়স থেকে আপনি পাতেন্টার বি নিয়ে ইতালিতে গাড়ি বা মোটরসাইকেল দুইটাই চালাতে পারবেন, এবং সরাসরি জুম অ্যাপের মাধ্যমে আমাদের সাথে প্রতিদিন লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। এই সুযোগগুলো আপনাদের থাকবে। এবং আমাদের নতুন গ্রুপ যেটা চালু হইতেছে, গ্রুপ ডি এর ক্লাস রুটিন হবে সপ্তাহে বুধবার, সপ্তাহে শনিবার এবং রবিবার, মোট 3 দিন সরাসরি আপনারা ক্লাস করতে পারবেন আপনাদের নিজেদের গ্রুপে, এবং সিনিয়র গ্রুপের সাথে সন্ধ্যা 6টায় সপ্তাহে আরো 5 দিন ক্লাস করতে পারবেন। তাছাড়া গ্রুপ সি যারা ক্লাস করতেছেন বর্তমান মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, তাদের সাথে রাত 9টায়, এবং সিনিয়র গ্রুপের সাথে আরো 5 দিন ক্লাস করার সুযোগ থাকবে। কোর্স ফি সবার জন্য 120 ইউরো। থিওরি এবং কুইজের ক্লাস থাকবে, রেকর্ড ভিডিও ক্লাস, জিসান বাংলা অ্যাপ, এবং গুরুত্বপূর্ণ নোট, এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ এবং প্রাইভেট মডেল সহ অনেকগুলো সার্ভিস এখানে চালু থাকবে, এবং সরাসরি জুমে ক্লাস করার সুযোগ আপনাদের এখানে থাকবে। তো যারা আমাদের সাথে ক্লাস করতে চান তাদের জন্য অফুরন্ত সুযোগ অপেক্ষা করতেছে। ঘরে বসে পড়াশোনা করে আপনারা আপনাদের স্বপ্ন
বাস্তবায়ন করতে পারবেন। এবং যারা নতুন ভর্তি হবে তাদের জন্য প্রথম অধ্যায় থেকে আমরা ক্লাস শুরু করতেছি। তো প্রথম অধ্যায় থেকে আপনারা আমাদের সাথে ক্লাস শুরু করে জিরো থেকে ইনশাল্লাহ স্টার্ট করতে পারবেন। ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে জেনে বুঝে, গতিসীমা সম্পর্কে জেনে, পরীক্ষার দেওয়ার নিয়ম সম্পর্কে জেনে বুঝে আপনারা পাস করতে পারবেন। এবং পরীক্ষায় পাস করার জন্য আপনাদের থিওরি পরীক্ষার নিয়ম হলো 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে এবং 20 মিনিট সময় থাকবে। এর মধ্যে 27টা প্রশ্ন আপনারা কারেক্ট অ্যান্সার করবেন। বেরো এবং ফালতু কুইজে শুধু ক্লিক করার মাধ্যমেই এই পরীক্ষা পাস করতে পারবেন। আর এর জন্য আপনাদের আছে জিসান বাংলা অ্যাপ। যারা এখানে ভর্তি হবে তাদের জন্য এই অ্যাপটা 4 মাসের জন্য ফ্রি করা হয়েছে। এবং আপনারা এদের ভিতরে প্রাথমিক পড়াশোনার যা দরকার A to Z, মানে একের ভিতরে সব, থিওরি এবং কুইজ, এক্সামে ক্যাপিটলি, manual teoría, verbal cerca, রিভার্স theory, সিমুলেশন এক্সাম এবং তুরুকি নামে অনেকগুলো অপশন এখানে আপনারা পাবেন, যেগুলো বাংলা এবং ইতালিয়ান ভাষায় ব্যবহার করতে পারবেন। এবং পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলো আসে তার হুবহু সেই প্রশ্নগুলি আমাদের অ্যাপের ভিতরে দেওয়া আছে। যারা মনে করেন যে পড়াশোনা সহজে শিখতে চান তাদের জন্য জিসান বাংলা অ্যাপটা অনেক কার্যকরী। অনেকগুলো সিলেবাস আমাদের এখানে আছে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই এখানে উপকৃত হইবেন। 1 বছর পর্যন্ত আপনারা লাইভ ক্লাস করতে পারবেন এবং আমাদের সমস্ত সার্ভিস গুলো পাবেন। এবং 2 বেলা ক্লাস করা যাবে আপনাদের এই কোর্সের ভিতরে। ছেলে মেয়ে সবার জন্য সুযোগ আছে, ইনশাল্লাহ আপনারা সবাই শুরু করতে পারবেন। তো আজকের এই ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিব আমাদের যারা পাস করছেন রিসেন্টলি আজকে তাদের সাথে। আমাদের দুই ভাই, মোজাফফর ভাই এবং রাজু ভাই, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। সর্বস্যার গল্প আপনারা শুনবেন আজকে, যে পড়াশোনা করে ইতালিতে সবাই পাত্রীদের নিতে পারে। তেমনি আজকে দুইজন ভাই পাত্রীদের পরীক্ষা পাস করছেন। এক হচ্ছে তরুণ থেকে রাজু ভাই, রাজু খান। যিনি থিওরি পরীক্ষা অসাধারণ স্টুডেন্ট ছিলেন এবং বিটা পরীক্ষা তিনি আজকে পাস করলেন, পাতেন ধরতে পাইছেন। তাছাড়া আমাদের সাথে আছেন মুজাফর ভাই, যিনি মিলন শহর থেকে থিওরি পরীক্ষা পাস করছেন কিছুদিন আগে এবং বৈধ পরীক্ষা আজকে পাস করছেন। কিন্তু দুইজনের জন্য শুভকামনা এবং ভালোবাসা। এছাড়া গতকালকে রাসেল ভাই বোলজান থেকে পাস করছেন, তার আগে পাস করছেন অপু ভাই, তার আগে পাস করছেন সিনথিয়া আপু, তার আগে পাস করছেন আলমোড়া থেকে মাহাদি ভাই। তাছাড়া তরিনা থেকে পাস করছেন ইমন ভাই, পাস করছেন শারমিন জাহান। মানে বর্ষা তারা পাস করছেন আমাদের সঙ্গে। আমরা আজকে যারা পাস করছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব, তাদের তাদের পর ক্লাসের সম্পর্কে জানবো। প্রথম ক্লাসে আমাদের সাথে আছেন রাজু খান, যিনি চল্লিশ থেকে পাস করছেন। রাজু ভাই, আপনি কি লাইভে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনছিলাম রাজু ভাই। যদি কোনো প্রবলেম না থাকে আপনি ভিডিও অন করতে পারেন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আপনাকে সেলিব্রেট করতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই আপনার পছন্দের গল্পটা এবং সফলতার গল্পটা। রাজু খান। রাজু ভাই, জি ভাই। এ হলেন আমাদের রাজু ভাই, যিনি আজকে পাতেন্টে গুইদা পরীক্ষায় পাস করছেন, অর্থাৎ প্রমোট হয়েছেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায়। তো আমরা আজকে পাতেন্টে পর অনুভূতি জানতে চাই আপনার কাছ থেকে। রাজু ভাই, কেমন লাগতেছে এই এই দীর্ঘদিন পরিশ্রম বা পড়াশোনা করে পাতেন্টে হাতে পাওয়ার পরে? জি ভাই। জি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপরিশেষে যে পাতন্তা পাওয়ার গল্পটা আগে যারা বইলা গেছে, যে এটা ভাই বইলা মুখে বোঝানো যাবে না ভাই। অনেকটা খুশির ব্যাপার, যেটা মুখে প্রকাশ করার মতো না। অনেক খুশি লাগতেছে। আর সবই আপনার অবদান। এই আর কি। একটু ভাই, আমরা আপনার কাছ থেকে ভাই জানতে চাইবো আপনার প্রাথমিক পড়াশোনা আসলে কিভাবে করতেন এবং কিভাবে চিন্তা করতেন প্রাথমিক পড়াশোনা নিয়ে। যদি আমাদের একটু বলতেন, যারা এখানে নতুন ভর্তি হয়েছেন, পড়াশোনা করতেছেন, ওদের আসলে কিভাবে পড়া উচিত যদি একটু বলতেন ভাই। পাতেন্তা পড়াশোনার ব্যাপারটা হলো, যদি যারা যারা নতুন স্টুডেন্ট তাদের উদ্দেশ্য হলো প্রথমে শব্দ অর্থ নোট গুলা যেগুলো পাঠান এগুলা বিশেষ করে পড়া, ভিডিও দেখা, তারপর অগ্রিম ভিডিও দেখা, তারপরে হয়েছে আপনার ক্লাস করার পরে আরেকবার ভিডিওটা দেখা। ঠিক আছে। আর যখন পড়াশোনা শুরু করে আর কি, তখন মানে আমরা সবাই একটু ক্লান্তই থাকি। অজু করে বা মুখ ধুয়ে আসার পরে অ্যালার্ম দিয়ে কমসে কম, যদি 1 ঘন্টা পর 1 ঘন্টায় মোবাইলে অ্যালার্ম দিতে হবে। আর বাড়তি কোনো কাজ নাই। কাজ একটাই, যে আমি 1 ঘন্টা পড়াশোনা করবো। ঠিক আছে। আপনি যখন একদিন বলছিলেন যে বলে ভাই এই যে মোবাইল কিনবেন আরেকটা, না হলে ইয়া হয় না, এই যে আমি আরেকটা মোবাইল কিনছি। ঠিক আছে।
আপনি বলছিলেন একদিন চোখের সমস্যা হয় এই সেই জন্য এই যে সানগ্লাস কিনছে, সবগুলাই আপনার রুল গুলাই করছে। কিন্তু যারা নতুন পড়াশোনা করবে তারা এইভাবে যাতে মানে একটা সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে? যারা নতুন যারা করবে, আর শব্দ অর্থের নোট গুলা ভিডিও গুলো দেখা, আর কুইজ, অধ্যায় ভিত্তিক কুইজ করে যাওয়া। আপনি যেভাবে বলেন এক চুল ওই দিক না হইলেই চলবে, ঠিক আছে? আপনার রুল গুলো ফলো করলে ইনশাআল্লাহ কেউ পাতেন তা ছাড়া আসবে। থ্যাংক ইউ রাজু ভাই, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবং আমি আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানবো। আপনি যেহেতু গুইদা পরীক্ষা পাস করছেন আজকে, তো আমাদের যারা গুইদা পরীক্ষার্থী আছেন এই মাসে এবং মার্চ মাসে, গুইদা পরীক্ষার জন্য কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? যারা কখনো ড্রাইভিং করে নাই, কোন কোন বিষয়গুলো তাদের ফোকাস করা উচিত আপনার মতে? আমারে যেভাবে মানে প্রথমে থেকে যেটা, প্রথমে যাওয়ার পরে আপনি সম্পূর্ণ মানে ভয় পাওয়া যাবে। প্রথমে যাওয়ার পরে প্রথমে সিম্বলের ব্যাপারে জিজ্ঞেস করছে, প্রেনোমাতিসি মানে চাক্কার ব্যাপারে জিজ্ঞেস করছে, বা তিস্তারাদার ব্যাপারে। তৃতীয় ইঞ্জিলে সামনে পানি পানি ঢালতে হবে, মতর টেম্পারেচার দেল্লা লোলিও দেল্লা রুব্রিফিকেশন, এই চারটা জিজ্ঞেস করে, এর বাইরে না। আর সামনে যে সিম্বল গুলো এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করবে, মিটারে কি কি সিম্বল, ঠিক আছে? আচ্ছা। এই ব্যাপারগুলো একটু মুখস্থ করা, ঠিক আছে? আর তারপরে parcheggio S, inversioni de marcia, তারপরে রেত্রো মার্সা, তারপরে আর কি চেন্ত্রতে গাড়ি চালাইতে হবে, ঠিক আছে? আর বিশেষ করে পেদনিরে অধিকার না দিলে আপনার ব্রুচ্চা মানে পাতেনটা ভেঙে ফেলা হবে। একজনের পাতেন, আজকে 6 জন পরীক্ষা দিয়েছিলাম, তার ভিতরে একজনে পাতেনটা ভেঙে ফেলাইছে, আর 5 জন পাইছি আমরা আর কি। আপনার সামনে পাঁচজন ভ্যাকেন্সি আপনাদের? হ্যাঁ, আমাদের 6 জনের ভিতরে একজনের পাতেনটা ভেঙে দিচ্ছে। সবার সামনেই? তাই না? সবার সামনে। হ্যাঁ, পাতেনটা দেয়নি, ওর পাতেনটা ভেঙে ভেঙে দিচ্ছে। ও অনেক কান্নাকাটি করছে। ও খালি একটাই ভুল করছে ভাই, ও 90-এ গাড়ি চালানোর কথা, ও 91 গাড়ি চালাইছে। তার আগে আরেকটা ভুল করছে, সে ইন্ডিকেটর দেয়নি, আগেরটা মাফ করে দিছে, পরেরটা মাফ করে দেয়, ঠিক আছে? এই জন্য যারা মানে যারা বুঝতে করবে, মানে গাড়ি এক্সাম দিবে, তারা বিশেষ করে এই জিনিসগুলো ওরা মানে এক্সামে না তোরে যদি খারাপ করে ভাই, একটাও ছাড় দেয় না, এমন ইয়া। কিন্তু বিশেষ করে সতর্ক হওয়া। আর ইনশাআল্লাহ কঠিন কিছু জিগাইবো না, আমরা বাঙালি যারা আছি তাদেরকে ওরা ছাড় দেয় যখন বলে, বোঝে যে ওরা একটু ভাষা কম পারে, তখন আমাদের অনেক কিছুই ছাড় দেয়। আমি লাস্টে বলতেছি এই সিম্বলটা রোজ ওটা কিসের জন্য, মানে ও দরজা খুলে রাখছে রাইখা আমাদের চেক করতেছে যে দরজা যে খোলা আছে, এটার সিম্বল আবার দেখাইতেছে মিটার, এটা দেখাইতেছে, এটা আমি বলতে পারি না, ঠিক আছে? আমি বলতে পারছি কিন্তু ওইভাবে গোছায় বলতে পারি না। আমি কিন্তু ভাই 1.5 বছর হয়েছে আসছি ইতালিতে, তৃতীয় সৌজন্য আমার এটা, আমি এখন ক্যাম্পে আছি, ঠিক আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার অসাধারণ সাফল্য এবং অসাধারণ সাহস, এটার জন্য আসলে আমি নিজে ইমপ্রেস। ইতালিতে আপনি মাত্র অল্প কিছুদিন হয়েছে, ভাষাও কম জানেন, এবং এখনো ক্যাম্পে আছেন। ক্যাম্পে এখানে আছি ভাই। ইতালিতে অনেক মানুষ আছে যাদের ইতালিয়ান পাসপোর্ট আছে, 10 বছর 15 বছর যাবত তারা ইতালিতে আছেন, তারা এখনো বাধা নিতে পারেনি। কিন্তু আপনারা যারা নতুন এসে বৈশা না থেকে নিজেকে মানে কাজে লাগাইছেন, নিজের সময়টাকে কাজে লাগাইছেন, আর এই সাফল্য সারা জীবন আপনার থাকবে। ইতালিতে এখন আপনার কোথাও কাজের জন্য টেনশন হইব না। Se l'hai patente? Sì, ce l'ho anche patente. So, আপনি এই কথাটা বলতে পারবেন, এটা আপনি গর্ব করে বলতে পারবেন রাজু ভাই। Se l'hai জি ভাই। patente? Ce l'ho anche patente. Non te preoccupare. So anche guidare. তো এই কথা বলার যে যোগ্যতা আপনার আছে, এটা আপনার অনেক বড় অর্জন। আজকে আপনার কথায় আমাদের স্টুডেন্ট যারা আছেন তারাও ইন্সপিরেশন পাবে যে নতুন পুরনো সবাই চেষ্টা করলে পারবে। এবং নতুনরা এখন যারা আসতেছে তারা কিন্তু অনেক সবাই আগ্রহী, মানে ফিউচার নিয়ে আগ্রহী। ফিউচার দাঁড় করাইতে হইলে প্রাধান্য লাগবে, ভাষা লাগবে। তো আমাদের ওই টিকটক ফেসবুক থেকে বের হয়ে এসে আমাদের উচিত ইতালিয়ান ভাষার উপরে ক্লাস করা, ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লাস করা, এবং নিজেকে সমৃদ্ধ করা। সংস্কৃতিটা ওরা যারা করবে সেটাই তার মানুষ দেখবে। কিন্তু আপনার মানে যোগ্যতা নাই, কিন্তু আপনি সারাদিন ফেসবুকে টিকটক সমালোচনা করতেছেন, তাহলে সেই কাজ সেটাকে চালিয়ে যান। কি বলেন রাজু ভাই? জি ভাই,
ওইটা থেকে বের হয়ে আসতে হবে। আর যদি কারো পাতেনটা মানে নিতে চায়, সে যাতে জিসান বাংলা স্কুলে ভর্তি হয় ভাই। যদি জিসান বাংলা স্কুলে ভর্তি হয়েছে যারা, ইনশাআল্লাহ তারা কখনোই পাতেনটা ছাড়া বের হবে না, যদি একটু ধৈর্য ধরে লেগে থাকে। ঠিক আছে। আর আমাদের ইনশাল্লাহ ভাই, জিসান বাংলা ইনশাল্লাহ। অ্যাপ যেটা, এইটা ভাই বলার মতো না। ও, এক মিনিট। আর যারা, যেমন আমি ওই পরীক্ষা দেওয়ার আগে যখন আমি একটা দব্বিয় কাজ করতেছিল, তখন আমি সাথে সাথে মানে 1 মিনিটের ভিতরে আমি দেখে ফেলাইছি যে এই এই কুইজটা। ঠিক আছে। এটা চেক করার জন্য বেস্ট একটা অ্যাপস বা ইতালিতে যদি থাকে তাহলে জিসান বাংলা পাতেন অ্যাপস আছে। থ্যাংক ইউ রাজু ভাই, থ্যাংক ইউ। এবং আপনাদের বেরদি গ্রুপ সম্পর্কে আপনি কিছু বলতে চান? আপনাদের সিনিয়র গ্রুপের বেরদি ক্লাস, বেরদি গ্রুপ সম্পর্কে। যারা আছে সবাই মোটামুটি সবাই ভালো ভাই। কেউ যারা, আপনি তো জানেন, আমি জানি, বিশেষ করে আমরা জানি যারা ভের্দে গ্রুপে নেন আপনি, তারা বেস্ট দেখেই আপনি বাইচা বাইচা নেন আর কি। যখন ভের্দে গ্রুপে গেছি আমি প্রথম, আমি নিজেই কিন্তু ভয় পাইতাম। ঠিক আছে। পরে দেখলাম ভের্দে গ্রুপের যারা আছে সবাই অসাধারণ মানুষ। ঠিক আছে। আর অনেকেই যারা অপেক্ষা করতেছে যে পরীক্ষার ডেট দিতেছে না স্কুল থেকে, তারা যাতে মানে সরাসরি মতরিজাসিওনে থেকে ইয়ান। আমার কিন্তু একবার মিস হইলো, আপনারা কিন্তু জানাইছিলাম যে একবার ওদের কম্পিউটারের ভুলের জন্য আমারে 10 দিন পিছিয়ে দিছিল। আমি কিন্তু আপনার মেসেজ করছিলাম। মতরিজাসিওনে গেলে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 দিন পরে আপনার ডেট দিয়ে দিবে, যদি আপনি মানে রেডি থাকেন। ঠিক আছে। আমার পরামর্শ যে ওরা সরাসরি যে মতরিজাসিওনে থেকে পরীক্ষা দেওয়া। ঠিক আছে। আর স্কুলে অনেক লেট করলে ভের্দি গ্রুপের জন্য, আমাদের জন্য মাইনাস। আমরা যারা ছিলাম আমাদের জন্য মাইনাস আর কি। এটা আমার একটা পরামর্শ যে তারা তাড়াতাড়ি পরীক্ষাগুলো দিয়ে ফেলাইলে ভালো। তারপরে ইনশাল্লাহ। তো রাজু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ লাইভে রাখার জন্য। আমাদের সাথে আরেক ভাই আছে আপনাদের গ্রুপের, মুজফর ভাই। তাকে আমরা ইনভাইট করছি, তিনি আসছেন। তার কাছ থেকে আপনাদের এবার গল্প শুনবো, দেন আপনাদেরকে সেলিব্রেট করবো। মুজাফর রহমান ভাই, মিলানো থেকে, আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া। জি ভাই, যদি কোনো প্রবলেম না থাকে ভিডিও অন করতে পারেন। মুজাফর রহমান, অনেক অনেক তুমিও শুভেচ্ছা। দেখতেছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মুজাফর ভাইকে। আজকে তিনি তার জীবনের অনেক বড় একটা সাফল্য অর্জন করতে পারছেন। তিনি যখন থিওরি পড়াশোনা করতেন, অসাধারণ একজন স্টুডেন্ট ছিলেন এবং শত ব্যস্ততার মধ্যেও তিনি ক্লাসে পার্টিসিপেট করতেন এবং পড়াশোনা করতেন। আজকে তার সফলতার পূর্ণতা আসলো এবং তিনি তার পাতেন্ট অর্জন করতে পারছেন। সেই স্বপ্নটা তিনি দেখছেন অনেকদিন আগে। আজকে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমরা আজকে তার কাছ থেকে তার অনুভূতি শুনতে চাই। মুজাফর ভাই, আপনার কাছে কেমন লাগতেছে আপনার জি ভাই, দেখা যায় ভাই। হাতের মুঠোয়? জি। আসসালামু আলাইকুম ভাই, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি বলবো অনুভূতির কথা, অনুভূতির কথা তো বইলে তো শেষ করা যাবে না। আমি তো অনেকদিন যাবত ইতালিতে, আপনি তো বোধহয় জানেনই। তো কাজের, টাকার, ব্যবসা বাণিজ্য এরকম তো আর কোনো কিছুই বাদ রাখিনি, আল্লাহ দিলে হয়তো সবকিছু হয়েছে। তো আজকের দিনটা আমার জন্য ইটালিতে এই 15-16 বছরের মতো একটু অন্যরকম লাগতেছে, একটু বেশি মজা লাগতেছে, ভালো লাগতেছে আর কি। যে মনে হয় কি যেন একটা হয়েছে আর কি। খুব মজা লাগতেছে। এরকম ভালো লাগা বা মজা লাগাটা বা এরকম আনন্দটা কখনো আমি পাই নাই। তো সেটা আজকে হয়তো পাওয়ার মাধ্যমে সেটা আমার হয়েছে, অনেক ভালো লাগতেছে ভাইয়া। এগুলো বলবো কি, বইলে শেষ করা যাবে না, কারণ যারা আমাদের মতো ওই পূর্ব যারা বলে গেছে যে আসলে কেমন লাগছে, কেমন লাগে, কেমন হয়, অনুভূতি বইলে শেষ করা যায় না। আসলে সত্যি তাই, যে এগুলা যে পাবে সেই বুঝবে জিনিসটা কি। তাছাড়া বলা যাবে না, কারণ পড়ালেখা কইরা প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা দিয়ে এটা অর্জন করা অনেক একটা সাফল্যের একটাই। তো সেই হিসাবে বলবো অনেক অনেক ভালো লাগতেছে ভাইয়া, অনেক ভালো লাগতেছে, এগুলো বলে শেষ করা যাবে না আর কি। হুম। আপনার কাছ থেকে মুজাফর ভাই কিছু বিষয় জানতে চাই। যারা এখানে নতুন পড়াশোনা করতেছে এবং যারা ইতালিতে নতুন আসতেছে, তারা আসলে কিভাবে পড়াশোনা করলে অল্প ভাষা জেনেও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারে এবং তাদের কিভাবে পড়া উচিত, যদি আপনি একটু বলতেন। জি ভাইয়া, কারণ আপনি তো যেভাবে সিস্টেম প্রোগ্রাম বা যেরকম আপনি গাইডেশন দেন বা যেভাবে আপনি বলেন, তো তার তো ব্যতিক্রম কোনো কিছু বলার দেখি না। তো আপনি তো সবকিছু আমাদের আমাদের চাইতে অনেক সুন্দর করে, অনেক যেভাবে গাইডেশন দেন, আপনাকে যদি অনুসরণ করে, আমি মনে করি যারা অন্য কারো বলার অপেক্ষা রাখে। তো আমি যেভাবে পড়াশোনা করতাম,
তো মনে করেন আপনি যেরকম অগ্রিম ভিডিও পাঠাতেন বা শব্দ ওয়ার্ড গুলো পাঠাইতেন, আমি ওই অগ্রিম ভিডিওটা দেখতাম, দেখার পরে আমি ওয়ার্ড গুলো লিখতাম। তো লেখার পরে দবিও হওয়ার জন্য আবার রাত্রে ক্লাস করতাম। তো আবার সকালবেলা যখন পাঠাইতেন তখন আমার কানে লাগানো থাকতো, একবার শুনতাম। তো শুনতাম, আবার দোকানে বসে তখন সময় থাকতো তখন দোকানে বসে আরেকবার শুনতাম। তাতে দেখা গেছে যে মোটামুটি হয়ে যায়, বোঝা যায়, ইজি হয়ে যায়। তো আপনি যেভাবে বলেন যে প্রথম একবার ভিডিও পাঠান, আপলোড ভিডিও, তারপর আবার ওয়ার্ড পাঠান, আবার যখন ওই রাত্রে ক্লাস করি আবার সকালবেলা যখন পাঠান, এইগুলা যদি মনে করেন সবাই যদি ফলো করে বা অনুসরণ করে বা এইভাবে যদি পড়ালেখা করে, পরবর্তীতে মনে হয় না যে আবার কোনো কিছু পড়ালেখা করার দরকার হয়। তো কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন কঠিন, যেমন এই 13 নম্বর চ্যাপ্টার, 17 নম্বর চ্যাপ্টার, 25 নম্বর চ্যাপ্টার, যে এগুলা পড়লে মাথায় ধরতে চায় না। এগুলা আপনি যেরকম বলতেন যে প্রথম অবস্থায় কিছু বোঝা যাবে না, ঠিক আপনি যেভাবে বলতেন আর কি, ওই প্রথম 2 বার 3 বার শুনতাম, দেখতাম, আবার অফ রাইখে দিতাম। আবার 13 নম্বর পরে 14 15 নম্বর একটু ইজি থাকতো, ওইগুলো শুনতাম, আর সময় পেলে ওইগুলো আবার দেখতাম রিকভারি করার জন্য, তাতে ভালো লাগতো, তাতে ইজি হইতো। দেখা গেছে আবার কয়েক সপ্তাহ যাওয়ার পর আবার ওই কঠিন হার্ড গুলো, মানে যেগুলো কঠিন বুঝতে সমস্যা হইতো, সেগুলো আবার একটু শুনতাম। শোনার পরে ওই ওই একটার পর একটা যে ওয়ার্ড থাকে ওইগুলো বুঝতাম যে এটা কিসের জন্য, এটা কিসের জন্য, এটা কিসের জন্য, পার্ট বাই পার্ট যে 2টা 3টা লাইন। আপনি বলতেন না যে একটা বিষয়ের গল্প পুরা সারাংশ বোঝার আগে ওই পার্টটা বুঝতে হইব যে কিসের জন্য এটা, কিসের জন্য কিভাবে। তো ওইগুলো একটু চোখ বুলাইলে তো এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়, প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়, এবং কুইজ করলে সুবিধা হয়ে যায়। আমি সেভাবেই করতাম আর কি। নর্মাল অনেক আছে না, হিস্টোরি অনেকে পড়তে চায় না, কিন্তু হিস্টোরি না বুঝলে ওই প্রশ্নগুলো বোঝা যাবে না। তো সেই হিসাবে আমি ওইগুলোই দেখতাম আর কি। দেখার পরে ওই চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি ওই কুইজ করতাম আগে। ওই চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করার পরে পরে দেখা গেছে যে আপনার ওই মিক্সড কুইজ করতাম। কিন্তু আগেই না, লাস্টে আমি পরীক্ষার কয়েকদিন আগে, মোটামুটি মাসখানিক আগে আমি এই মিক্সড কুইজ করছি। তাছাড়া আমি কখনো মিক্সড কুইজ করি না, শুধু চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্যাপিটালে করছি। কারণ ওটা জিনিসটা হলে প্রশ্ন যেখান থেকে আসুক বোঝা যায়, আর তা না হলে বোঝা যায় না। তো সেই হিসেবে ওই আপনি যেভাবে বলছেন সেভাবে করছি। তো করার পরে দেখা গেছে যে ওই হয়ে গেছে আর কি। ওই যাক, দেখা যাক, পরীক্ষার ডেট পাইছি, আপনার তো বলছি যে দেরি করছি স্কুল থেকে। হ্যাঁ, তো যাই হোক, ওই পরীক্ষার ডেট দিল, পরীক্ষা করে যাক, দেখা যাক যে কি করা যায়, একটা কিছু তো হবেই। তো হয়ে যাক, হয়ে গেছে আর কি ওরকম। তো আর পরীক্ষার ডেটটা তো ওইরকম আমি বাসাতেও বলি নাই। ওই যে গুইদা পরীক্ষার ডেট আমি বাসাতে বলি নাই, বাড়ি আলি খালি কয় তোমার কবে হবে, তোমার কবে হবে, যে তোমার এখনো হয় না, তোমার এখনো হয় না। আমি যে হবে হবে হবে। এদিকে আমার সাথে একটা ছেলে কাজ করে, মানে ওই ভাই লাগে, ও অনেকদিন যাবত বিয়ে এই দেশে যায় না। ও বলতেছে ভাই মানে আপনার কাগজটা হইলে আমি একটু দেশে যেতে পারি। আমি বলছি, হ্যাঁ, অবশ্যই, কারণ পাতেনটা না হলে তো ওই ব্যবসা বাণিজ্য রাইখে আপনাকে পাঠাইতে পারবো না, কারণ সকালবেলা দেয়, বিকাল বেলা দেয়, আমি টাইমের সাথে কভার করতে পারবো না। যদি কাগজটা হাতে পাই তখন আপনি যাইন, ত্রাণ করলো ভাই 2 1 মাস থাইকে আসেন। তো ও জিজ্ঞেস করে, ওরেও বলি নাই, বাড়িতেও কাউরে বলি নাই, বলে যাই দেখি পরীক্ষা দিয়া। স্কুল থেকে তো আমার বলছে যে মুজাফফর সমস্যা নাই, তো তোর কোনো সমস্যা নেই, ত্রাণ করলো ভাবে যা। তো যাওয়ার পরে দেখি যে আপনি বলতেন না যে ভাই যে মহিলারা খুব মহিলারা ম্যাজিস্ট্রেট খুব খারাপ। তো ওরা ইটালিয়ান যারা আছে সবাই ওরকম ভয় পাইতেছে যে যে অবস্থা আমার নন্ন মুখ তমুক এরকম অনেক কিছু বলতেছে আর কি, মন্তব্য করতেছে। তো আমরা 5 জন 6 জন, তা তার মধ্যে আমার বলতেছে যে 4 নাম্বার দিবি কিরা, একজন বললো আরবি, আর একজন বললো কিরা, আমি বলছি দেখ আমার 2 নাম্বার দি। কেন চায় না, আমার সাথে আমরা 3 জন গেছি, ও যাইতে চাইতেছে না। আমি কইছি দেখ তুই যদি না যাইতে চাস তাইলে ই কর। এই পরে মাইস্ত্রো কইতেছে, মাস্টার স্কুলের মাস্টারদের, ওই তোরা 1 ঘন্টা আগে শিখলি, তুই আয়, সমস্যা কি। তো ও 40 20 মিনিট চালাইছে ভাই। 20 মিনিট চালানোর পরে সবকিছু রেগুলার করছে, রেগুলার করার পরে পাতেনটা দিয়ে দিছে। তখন বুঝলাম ওরে যখন দিছে তাহলে সমস্যা নেই, ইনশাল্লাহ আমি বোধহয় পারবো। তো আমারে ওই রকমই বসাইছে, বসানোর পরে কাগজপাতি চাইছে, কাগজপাতি চাওয়ার পরে আসেনদারি খুলতে বলছে। তারপরে স্পিয়ার গুলো জিজ্ঞেস করছে, আপনি যে 18 নম্বর চ্যাপ্টার গুলো যে বলান পড়ান ওইগুলোর ভিতর থেকে প্রশ্ন করে, অতিরিক্ত কখনো কোনো প্রশ্ন করে না। ওই 18 নম্বর চ্যাপ্টার গুলাই, ওইগুলাই স্পিয়া, ওইগুলাই প্রশ্ন করে, ওইগুলা করলো। সবকিছু বললাম, ইনভার্সিটি মার্শা করলাম, তারপরে কয় পার্টিরে কর গেলাম। তারপরে কইতেছে যে সেগুবা তু মাইসরো, মানে আমাদের যে শিখাইছে ও যেভাবে কয় তুই ভাবে চালা। ওই যেভাবে রেগুলার যেভাবে সিগন্যাল টিগন্যাল আছে, সিনিয়রিটি গুলো আছে যেগুলা, ওই মোর টোর সবার অধিকারটা দিয়া মনে করেন যে আমাদের জায়গায় গাড়ি চালান শিখাইছে। ওই আওতো শ্রদ্ধা না, মানে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল ভিতর ঢুকাইছে আর কি। একবারে গোল চক্কর বেশি, আজকে শনিবার গাড়ির দাম দর কম, কিন্তু তারপরেও সবার অধিকার টধিকার দিয়ে সবকিছু কইরে একবারে জাগা মতো এসে পরে স্কুলের মাস্টার কয় কস্তা দেসরা রহমান, কস্তা দেসরা কর পরে সস্তা কইছে, আমি রাখছি, রাইখে যাইতে চাইতেছি।
বলতেছে যে স্কুল থেকে বলছে কই যাস, মাস্টার বলে, কই যাস, বলে ফির মারে কর, যখন বলে ফির মারে কর, তো আমি বললাম যে তাইলে বোধহয় কাজ হয়েছে। এখন ফির মারে করে দিছি, ও হাসতেছে, এখন বিটি কইতেছে যে দেখ, নোলা দাও যে patenta, বুঝেছে, non te lo do io vado magari imparo ancora faccio prossima volta, পরে কথা নো te lo do adesso, পরে শেষে গ্রাসে টাসে দিছি। তো মনে করেন যে পরে ছবি টবি তুলে আপনার পাঠাইলাম যে ভাই এই যে দেখেন প্রথম, এই আলহামদুলিল্লাহ আর ভাই, কি। এটা আসলে অনেক হ্যাঁ, আনন্দের একটা মানে বিষয় যে আপনারা পাতেন্তে পাইতেছেন, এবং জীবনের অনেক বড় একটা অর্জন। যারা জি ইতালিতে ভাইয়া। ট্রাভেল গুরুত্বটা বুঝে তারা আসলে জানে এটা টাকা দিয়ে পাওয়া যায় না, এত মূল্য। জীবন চেঞ্জ করে দেয়, লাইফ চেঞ্জ করে দিতেছে আপনাদের অবশ্যই ভাই, ফিউচারটাকে। অবশ্যই। তো আপনার কাছ থেকে ভাই একটা বিষয় জানবো, যারা বইটা পরীক্ষা দিবে তাদের আসলে কোন কোন বিষয়গুলো ফোকাস করা উচিত? যারা কখনো বইটা করে নাই তাদের কি করা উচিত, কোন কোন জিনিসগুলো সাধারণত করা উচিত আর কি? স্কুল থেকে মাস্টাররা স্কুলে যে শিখায় অনেক সুন্দর। আমি যে জায়গায় ভর্তি হয়েছি সবার কথা বলবো না, আমি যে জায়গায় শিখাইছি এই এ, ওই জায়গা থেকে ওরা মোটামুটি ভালো কইরাই শিখায়, আমার পরিচিতই, ওই এলাকাতে পরিচিতই। তো ওরা যে সুন্দর করে শিখায়, ওদের খারাপ বলবো না, যেটা খারাপ সেটা বলবো খারাপ, ভালো করে শিখায় ওরা সুন্দর করে সবকিছু। মানবরা গুলা সুন্দর করে কোন জায়গা থামাইতে হইব, কোন জায়গা কিভাবে দিতে হইব, 20টা 30টা গুইদা করার পর ওরা সুন্দর বাদ রাখে না কোনো কিছু। পার্কে জয়েস, পার্কে জয়েল, ইউনিভার্সিটির মাঠে ওরা সবকিছু শিখায়। তো ওরা যেভাবে শিখায় ওইগুলো যদি আমরা অনুসরণ করি, বা ওই অন্য কোনো কিছু আর মনে করি না যে বাদ আছে বা এগুলো শিক্ষার না, এগুলো সবকিছুই শিখাই দেয়। আর ওই ওরা যেভাবে শিখায় ওই শিখানোর উপরে ভিত্তি করে ভাই পরীক্ষাগুলো হয়। শুধু হয়তো একটু ভয় লাগে, যেমন আমার তো কালকে ভাই আজকে পরীক্ষা হবে দেখে আমি দোকান কালকে 10টা পর্যন্ত থাইকে চলে আইছি, এই বাসায় এসে খাওয়া দাওয়া করে কাউরে কোনো কিছু বলি নাই, ওই ঘুমাই পড়ছি, এখানে ঘুম তো হয় না। পরে কি বলবো, মনে করেন যে স্বাভাবিক ঘুম না হওয়াটাই স্বাভাবিক মনে করেন। ওই ফজরের নামাজ পড়ে 7টার দিকে নামাজ টামাজ পড়ে পরে বাইরে চলে গেছি। তো একটু স্বাভাবিক একটু হওয়ার দরকারই যে এরকম ভয় টয় লাগে। তো ভয় লাগলেও কোনো সমস্যা নাই, তো স্কুল থেকে যেভাবে শিক্ষা ওইগুলোর উপরেই ওরা পরীক্ষা টরীক্ষা দেয়, আর ওভাবে হলে তো কোনো সমস্যার কথা না, ওরাই শিখিয়ে দেয়। তারপরে আর আপনার কথা তো ভাই তো বইলে শেষ করা যাবে না, কারণ আমি ইতালিতে প্রায় অনেকদিন যাবত, আপনি বোধহয় জানেন। আমিও নর্মাল স্কুলে অনেক ভর্তি হয়েছিলাম একবার, কিন্তু কাজ করতে পারি নাই, মানে বুঝি না ভাই স্কুলে। কিন্তু আপনি ওই যে চিন্তেন, ওই যে সরকার ভাই, সুশান্ত সরকার, উনি কিন্তু মানিকগঞ্জ, আমাদের মানিকগঞ্জেরই। ওই যে সরকার ভাই সুশান্ত, মনে হয় চিনেন না, চিনেন তো বোধহয়। ওই জি জি। ওরা আর আমরা একসাথে আইছি ভাই, কিন্তু উনার পাতেনটা পাওয়ারিতে আমার ইমোশনাল লেগে গেলো, কি রে, ওই যে শেয়ার করে যে উনি যদি পায় আমি পাবো নাকি, আমি চেষ্টা করে দেখি। ওই যে ভর্তি হইলাম ভাই, আপনার সাথে যোগাযোগ করে দেখি, ট্রাই করে দেখি। আপনার সাথে মিলানোতে দেখা হয়েছিল আমার, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, জি ভাই, বলে উনি যখন পাইলো সুশান্ত ভাই, তাহলে আমি যাই এদিকে ট্রাই করে দেখি। ওই যে ট্রাই করতে করতে আপনি যেভাবে গাইডেশন দিলেন ফলো করলাম, শিখলাম, দেখলাম, এই করতে 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 হয়ে যায়। কিন্তু একটু হার্ড লাগাটাই স্বাভাবিক, কারণ এই ইটালিতে এই পাতেন্তার সাবজেক্টটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ভাষা। এগুলা না পড়লে না চর্চা করলে ভুলে যাওয়া লাগে ভাই, এক সপ্তাহ না বলে ভুলে যায়, মন থাকে না কিছুই। এক সপ্তাহ যদি কেউ স্টাডি না করে, আমার কথাই কই, আমি ভুলে গেতে যাইতাম। ওইগুলো করতে 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 আবার দেখা গেছে যে হ্যাঁ, কিন্তু আপনি কিছু কিছু অপশন দেন সেটা অনেক ভালো, যেমন নিজেদের গ্রুপের তো ক্লাস আছেই, প্লাস পিছনের যে গ্রুপের ক্লাসগুলো ওগুলো যদি অ্যাড করে শুনলেই ইনশাল্লাহ ওটা অনেক উপকার হয় ভাই। ওইগুলো মানে রিভিশন হয়ে যায়, আর এটা যে কত উপকার, যারা পড়বো না পড়লে বুঝবো না যে হ ঠিকই। কারণ কিরা আপনার পিছনের জিনিসগুলো পড়াবো, শুধু অ্যাড হয়ে ওইগুলো যদি শুনে প্রথম চ্যাপ্টার, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, কেউ যদি 17 18 গেছে, এই পিছনের চ্যাপ্টার গুলা, পিছনের ক্লাস গুলো, জুনিয়র ক্লাস গুলো যদি কেউ ফলো করে, শুনলো, পড়ালেখা হয়ে গেল কমপ্লিট। এটা অনেক উপকার করে ভাই, আপনার সিস্টেম গুলো অনেক সুন্দর, কারণ ইউরোপে এরকম আপনার মতো একজন মানুষ পায় আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া ভাই, আপনাকে অনেক দীর্ঘায়ু করুক, অনেক সুখে রাখুক। তো সেই হিসাবে আপনার জন্য ভাই আমরা এত কিছু সম্ভব, তাছাড়া আমাদের সম্ভব হইতো না, কারণ আমরা যত ভাষাই জানি কিন্তু ইটালিয়ানরা ফেল করে। তো সেই হিসেবে আমাদের আর বলার কিছু রাখে না, সেই হিসেবে ভাষার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম, শুধু পাতেন্তার ক্ষেত্রে ওই ভাষাগুলো ব্যবহার করা হয়, আর কখনোই এই ভাষাগুলো ব্যবহার করা হয় না। সেই জন্য খুব হার্ড এবং খুব কঠিন, যে যাই কোক। কারণ ইটালিয়ানরা ফেল করার সেখানে তো আমাদের কোনো প্রশ্নই আসে না। তো সেই হিসেবে আপনি যেভাবে গাইডেশন দেন, যেভাবে পড়ান, একবারে ইজি হয়, কিন্তু লাইকে থাকতেই হইব, হাল ছেড়ে দেওয়া যাবে না, লাইগা থাকতে হইব, যত ঝামেলাই হোক 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে হইব। ওই ক্লাসগুলো শুনতে হইব, পিছনের ক্লাসগুলো যে জুনিয়র যে ক্লাস নতুন গুলো গ্রুপে অ্যাড করেন, এগুলো কানে লাগায় শুনতে হইব, ওই দেখতে হইব, সেভাবে স্টাডি করতে, দেখা গেছে পড়া হয়ে যায়। কিন্তু লাইগা না থাকলে হবে না। যদি কেউ লাইগা না থাকে, দূর ভালো লাগতেছে না, এই ভালো লাগে না, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, অমুক করি,
কাজ হবে না, লাগে থাকতে হবে। প্রতিদিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতে হবে। তাহলে আস্তে 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 হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। অটোমেটিকলি যে ভাই আপনি একটা কথা বলতেন না, যে গাড়ি চালানোর বিষয়টা, যে গিয়ার সিটে বসা, সেট রেগুলারে করা, ওই উঁচে নিচে করা, পিছনের সিট ঠিক করা, স্পিক, বা এগুলা শরীরের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন অটোমেটিকলি হয়ে যায়, অটোমেটিকলি হাত হয়ে যায়। যে আমি চালাই দেখছি, আমি প্রায় 30টার মতো গুদা করছি, তো এই বসার সাথে সাথে হয়ে যেত কর আগে। যে আপনি যে, তাই আপনার কথা মনে পড়তো যে ভাই তো বলতো এরকম যে শরীরের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কোনো সমস্যা নাই। ওই বসলে ওই চেয়ার বসার সিস্টেম, পিছনেরই স্পেকিও, তারপরে আপনি রুসে নিচে করা, মানে স্পেকিও সেন্ট্রালে, স্পেকিও দেশরা সিনিসরা অটোমেটিকলি হয়ে যাইতো, ওইগুলা অ্যাডজাস্ট হয়ে যাইতো। তারপরে যে আপনি যেভাবে বলতেন না, যে আপনি দেখছি যে আপনি যে হাত দেন ধরে ধরে যে গুদাই মানুষ করতেন, যে আপনি কাম বিয়ারে করতেন, মানে গিয়ার যে কমান বাড়ান করতেন, অটোমেটিকলি ওরকম হয়ে যেত। আমারও কিন্তু এদিক সেদিক কিন্তু হয়েছে, যে প্রথম প্রথম অবস্থায় চিনিসরা দেশরা, দেশরা গেলে চিনিসরা গেছি, চিনিসরা গেলে দেশরা গেছি। অনেক এরকম ভুল হয়েছে। তো ভুল লাস্টে গুলো অনেক সুন্দর হয়েছে আর কি। তো ওইরকম হয়, তো দেখা গেছে হইতে কইতে কইতে দেখা গেছে যে আল্লাহ আল্লাহ করে হয়ে গেছে মানে ওই। তো ভাই আপনাকে কি বলবো ভাই, অনেক আপনাকে ধন্যবাদ দিলে ভাই ছোট হবে। আপনাকে সারা জীবনই দোয়া, ওই যে আপনি বলতেন না আরেকটা কথা, যে দোয়া করতে হয়, যে এই কথাটা খুব, কিছু কিছু কথা কিন্তু অনেক ভালো লাগে, যে আপনি যে বলেন যে ভাই অন্য মানুষের জন্য দোয়া করবেন, অন্য মানুষের দোয়া করলে আল্লাহ তাআলা তাদের তো দিবই, প্লাস ব্যাক করবে। তো ওই যে আপনি কথাটা অনেক উপকার, ওই কথাগুলো হাদিস সম্মত এবং অনেক ভালো লাগে, কথাগুলোর এক্সপ্রেশন দেন অনেক ভালো লাগে। কারণ এই যে আমাদের যে আছে ইমাম, যে হেরা বেতন পায় কয় টাকা, আমি বলি বারে বারে বাড়িয়ালের, যে বেতন পায় কত 4-5 হাজার টাকা, কিন্তু তাদের ফ্যামিলি অনেক সুখের, কারণ সুখটা আসে আল্লাহ তালার কাছ থেকে। কিন্তু তারা সবার জন্য দোয়া করে, সবারই তো সুখে রাখে, প্লাস আল্লাহ তালা তারও সুখে রাখে। তো আপনি যে এত ভালো কিছু করতেছেন বা আছেন, মানুষের ইতে উপকার করতেছেন, আমরা সবাই আপনার যদি দোয়া করি ভাই, আপনার ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবো। ভাই সারা জীবন দোয়া ভাই করবো ভাই, সারা থ্যাংক জীবন ইউ। মনে থাকবে ভাইয়া। এগুলো আমাদের জন্য হইলে দোয়া শেষ করা করবেন, যাবে না ভাইয়া। আমাদের জন্য জি দোয়া ভাই, করবেন। আপনারা বলতে হবে জানেন না যে ভাই, সব জিজান বাংলা সময় স্কুল, দোয়া করি, সব সময়। 2 এক তো জিজান নামাজ পড়ি, বাংলা স্কুল সব শুধু সময়। দোয়া চায় সবার কাছে। জি ভাইয়া, মোজাম্মেল অনেক ভাইয়ের ভালো কাছে যে একটা কথাগুলো বলেন, বিষয় অনেক জানবো ভালো লাগে। ভাই। থ্যাংক ইউ। আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, অর্থাৎ আপনার ওয়াইফ আমাদের সাথে পড়াশোনা করতেছে, আপনার রিমোটলি। তো মেয়েদের জন্য জিজান বাংলা স্কুল কতটুকু কার্যকরী এবং এখানে মেয়েরা কতটুকু নিরাপদ ক্লাস করে, যদি আপনি একটু বলতেন, যেহেতু আপনার ওয়াইফ পড়াশোনা করতেছে আপনার সাথে। ভাই এগুলো তো বলার অপেক্ষা রাখে না, কারণ আপনি যথেষ্ট স্যাক্রিফাইস করেন মেয়েদের জন্য বিশেষ, আর এটা কোনো অনলাইন এরকম করবে না, আমি যা আমার জানা মতে। যে আপনাদের মেয়েদের যে স্পেশাল পাওয়ার, মানে পাওয়ার প্রতি সম্মান করেন আর কি, পাওয়ার প্রতি সম্মান করেন বা যে রেসপেক্ট করেন, এটা কেউ করবে না। কারণ আমি তো দেখি, কারণ আমি দেখি না, কারণ মেয়েদের পড়ালেখা করা খুব কঠিন ব্যাপার, যে যাই বলুক। কারণ এই ফ্যামিলি ম্যানেজ করে সবকিছু, বাসার ঝামেলা, অমুক তমুক, আমার 2টা বাবু, আমি তো সময় দিতে পারি না বাসায়, যা বললেন না ভাই, আমি তো সময় দিতে পারি না। যে এই 2টা বাবুরে মনে করেন খাওয়ান দাওয়ান, পড়ালেখায়, গোসল টোসল, অমুক তমুক, এটা ওটাই, সেই এই মাদ্রাসার অনলাইন ক্লাস করান, এই সব কিছু করার পরে সময় পেলে ওই আগে একটু ফেসবুক দেখতো, এখন সে ফেসবুক গুলা দেখে না, ওইগুলাই দেখে টেকে শুনে টুনে। তো এইগুলা মনে করেন যে কি বলবো, আপনি যেভাবে মেয়েদের করেন, মানে স্যাক্রিফাইস করেন, বা যেভাবে মেয়েদের অগ্রাধিকার দেন, এটা অনেক ভালো ভাই, অনলাইন নাই। কারণ এই, তাছাড়া মেয়েরা যে এত কিছু করার পরেও যেভাবে আমাদের চাইতে ভালো, মেয়েরা আমাদের চাইতে অনেক ভালো। যে দোয়া করি তারা অনেক ভালো কোনো কিছু করুক, কারণ এরকম কেউ করবে না অনলাইনের জগতে, এরকম দেখি নাই আমি। আমি কিন্তু অনেক অনলাইনে দেখছি ভাইয়া। আমি কিন্তু দেখার পরে কিন্তু ভালো লাগছে, আপনাকে ভালো লাগার পরেই করছি, আল্লাহর চেষ্টা করছি, আল্লাহর উপরে ভরসা করে আপনি আমাদের দেখাইতেছেন, গাইডেন্স দিয়েছেন, মাস্টার মাestro যা যে ভাষায় বলি। তো চেষ্টাও করছি, আল্লাহ তাআলার রহমত আছে, আপনার গাইডেন্স অনুসরণ করে কাজটা সফল হয়েছি। প্লাস বাড়িয়া লইরে কইছে যে হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করতে থাকো, একবার নয় 2বার দাও পরীক্ষা, সমস্যা নাই, লাইগা থাকো, হবে, আল্লাহ দিবে। তো কি বলবো ভাই, এগুলো বলার অপেক্ষা রাখে না আর কি। এরকম আমি দেখি না অনলাইন আপনার মতো এরকম সুন্দর এই সিস্টেম বা ক্যাপাসিটি, বা মেয়েদের যে অগ্রাধিকারটা দেন, মেয়েদের যেই করেন, মেয়েরা যে এত কষ্ট, এত বাধা বিঘ্ন অতিক্রম করার পরে যে আপনার সাথে লাইগা রইছে ক্লাস করে, আর তার জন্য যে আপনি ছেলেদের চাইতে যথেষ্টই করেন, এটা অনেক ভালো ভাইয়া। অনেক, এগুলো বলার অপেক্ষা রাখে না। অনেক ভালো। মুজাফর ভাই, অনেক অনেক ধন্যবাদ। জি। আজকে জি ভাইয়া। আমরা আপনার ওয়াইফের কাছ থেকে পরবর্তী শুনবো ইরিন সুলতানা, আপনার ব্যাডজি গ্রুপের স্টুডেন্ট এখন। ভাবি কি লাইভে আছেন? ইরিন তো ওই সুলতানা। যে ওই রুমে যে বাবুদের সাথে রয়েছে, তো বাবুরা কেউ কেউ করতেছে কথা। আচ্ছা, লাইভে নাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ইরিন সুলতানা ইমা।
জি আপনার ভাইয়া। আসলে আপনার কাছ থেকে অনুমতি শুনতে চাই। আপনি হচ্ছেন বেদ গ্রুপের স্টুডেন্ট, মুজফর ভাইয়ের অর্ধাঙ্গিনী, এজ এ রিমোর্কি হিসেবে। হ্যাঁ, আপনার অনুমতি শুনতে চাই, কেমন লাগতেছে আপনার হাজবেন্ড পাঠাতে পারলো? ভাই সবাই তো বলছে, আগে পরে সবাই বলতেছে, মানে আমি আর নতুন করে কি বলবো ভাই, অনুমতি বলার অপেক্ষা রাখে না, বিশ্বাসের অযোগ্য। তারপরে এখন আপনি আপনার হইতে মানে করছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনিও ভালো থাকেন, সুখে থাকেন, আমরাও যেন ভালো থাকি, সুখে থাকি, আপু ভাইয়ারা যারা আছে সবাই যেন কষ্টের ফল পায়, আমরাও যেন পাই ভাই, আমাদের জন্য দোয়া করেন। এইটাই। সবাই যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ থাকে, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, এটাই। ধন্যবাদ আপু, ধন্যবাদ। তো আজকে ধন্যবাদ এই ভাইয়া। আনন্দের দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, মুজাফফর ভাই এবং রাজু খানকে আপনারা উইশ করতে পারেন তাদের এই সফলতার জন্য। প্রথমে যারা প্রমোদ গ্রুপ থেকে আসছেন লাইভে, আপনারা কথা বলতে পারেন যারা এই মুহূর্তে লাইভে আছেন। কনগ্রাচুলেশনস জি রাজু ভাই। ভাই, আঙ্গুরি ভাই, কংগ্রেচুলেশনস শুভেচ্ছা ভাইয়া। কংগ্রাচুলেশন ভাইয়া। জানাচ্ছি আগুরি ভাই, আমাদের জন্য। আগুরি প্রাতে। ওরে ভাই, আগুরি আগুরে শুভেচ্ছা রইল। আগুরি ভাইয়া, আগুরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আগুনে মুজাফফর শুভেচ্ছা ভাই, রইলো ভাইয়া মুজাফফর আপনাদের ভাই জন্য। মিলানো কই আছেন? থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। না না, আপনার মুজাফফর ভাই মিলানের কোথায় আছেন আপনি? মিলানো কোথায় আছেন আপনারা জিজ্ঞেস করতেছেন? ভাই মিলানোতে, মিলানো ববি জাসকা ভাই, ববি জাসকা। ববিজা। ববি জাসকা বলে আর কি, ববি যা ওই যে পলিটেকনিকও, ববি ভাইয়া জাসকা আমাদের আশেপাশে। জানি হ্যাঁ। ভাই, চিনি। আমি জুনিয়র স্কিল মেডিকেল। আসছে। আচ্ছা, আমরা ও, এগুলো পরে জানি, এগুলো সরাসরি জিজ্ঞেস করতে হয় না, পার্সোনাল ডিটেইলস। আচ্ছা, আমরা উইশের কাছে শেষ করি। যারা এই মুহূর্তে কথা বলতে চান, উইশ করতে চান, কথা বলেন। আসসালামু আলাইকুম মুজাফফর ভাই, কংগ্রাচুলেশন। ওকে রাজু ভাইয়া, ভাই ধন্যবাদ। কংগ্রাচুলেশন। জুনিয়র উইশ করতে পারেন। আমাদের জন্য দোয়া করেন ভাই, আমরা তো সামনে পরীক্ষা দিব, আমরা জানি ভালো রেজাল্ট করতে ইনশাআল্লাহ পারি। ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া, দোয়া। সবার জন্য দোয়া থাকবে ভাই, সবাই বলতে হবে না সবাই শুধু। মুজাফফর ভাই আমি আমাদের চাই যে জন্য সবাই দোয়া ভালো করবেন। কোনো কিছু করুক, ইতালিতে থাকে, সবাই ইউরোপের আমাদের মাটিতে জন্য সবাই ভালো কোনো কিছু করুক, সেটা সবার জন্য দোয়া করি, সবার সব সময়। ব্যাচের গ্রুপে আছি, আমরা দোয়া অভিনন্দন করি। ভাইয়ারা। মেয়েরা উইশ করতে মুজাফফর পারেন ভাইয়ের যারা। কয়টা গুইজা করা লাগছে? ভাই গোদা তো 30টার মতো হয়ে গেছে, 30টার মতো গোদা হয়েছে। তারা লাইভ সব মিলানোতে অনেক ঝামেলা করে তো, আমি আর যে যে জায়গার স্কুলে ওরা পরীক্ষা দিতেও দেরি করছে, আবার তাদের এদিকে তারে গুইদা অনেকগুলা করার পরে ডেট দিছে, সেজন্য একটু দেরি হয়েছে আর কি। যাক, আমার কথা হলো যে গুইদা 2টা বেশি লাগুক এবং সময় আমরা 1 মাস বেশি নেই, যাতে প্রথম চান্সে হয়ে যায়, এটা আমার ছিল। তো আল্লাহ তালা সেভাবেই চেষ্টাও করছি, যে জেসন ভাইয়ের ওনার গাইডেশন অনুসরণ করার পরে হয়তো সেইভাবেই প্রথম প্রথম ধাপে সব হয়ে গেছে আর কি, সময় একটু বেশি লাগছে, কিন্তু এদিকে কভার হয়ে গেছে আর কি। তো আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া। সবার পক্ষ থেকে আজকে এই দিনটা জন্য অনেক অনেক শুভেচ্ছা রাজু ভাই এবং মুজফর ভাইকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। এবং তাদের সফলতা আপনাদের জন্য একটা উদাহরণ যে আপনারা চেষ্টা করলে পারবেন। আপনাদের স্কুল থেকে 2024 সালে অসংখ্য স্টুডেন্ট পর্যন্ত পরীক্ষা পাস করছে, 2023, 2022, 2021 সালে। তো আপনারা 2025 সালে আমাদেরকে নিজেকে একটু উপহার দিতে পারেন, একটা ভালো result। আমরা আপনাদের কাছ থেকে ভালো রেজাল্ট আশা করি। সবাই সিরিয়াসলি পড়াশোনা করবেন, 25টা অধ্যায় শেষ করবেন এবং 25টা অধ্যায়ের উপরে কুইজ করে তারপর পরীক্ষা হলে যাবেন। ইনশাল্লাহ সবাই পাস করবেন এবং সবার এই দিনটা আসবেন। আপনারা এই তেলের পক্ষে ড্রাইভিং করবেন, আপনাদের নিজের ফ্যামিলি নিয়ে গাড়ি চড়তে পারবেন, ফ্যামিলি নিয়ে আপনারা আপনাদের স্বাধীনতা পাইবেন। এবং কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে পাচনটার অনেক গুরুত্ব। সুতরাং নিজের লাইফকে যদি নতুন করে সাজাতে চান, তাহলে এই পাতেন্টের বিকল্প নাই। এটা আপনি যেভাবে বলেন না কেন, পাতেন্টটা লাগবে। বর্তমান যুগে সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা অনলাইনে কাজ করতে চান, ডেলিভারিতে কাজ করতে চান, তাদেরও পাঠাতে লাগবে। ভালো একটা জব করতে যাবেন, ড্রাইভিং লাইসেন্স লাগবে। ফ্যামিলি নিয়ে ভালো থাকতে চান, শহরের বাইরে যাবেন, একটা বাসা নেবেন, ড্রাইভিং লাইসেন্স লাগবে। পাবেন, তার বিকল্প নাই। আপনি যে ইনকাম করেন না কেন, আপনি পাবেন, তার লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো সেজন্য পড়াশোনা করেন, যার যেমন সুযোগ আছে। 3 মাস পড়াশোনা করবেন হাতে ধরে, 3 মাস 90 দিন পড়াশোনা করে আপনি পাস করতে পারবেন। এটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। শুধু একটা জায়গায় ফোকাস করতে হবে, প্রাথমিক পড়াশোনা। লাইভ ক্লাস, ডিজিটাল ল্যাব, এই দুইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, আপনি প্রাথমিকটা পাবেন নিশ্চিত। সো ভাইদেরকে অনেক শুভেচ্ছা।
আমরা আজকে কুইজের ক্লাস করাবো আপনাদেরকে যারা এই মুহূর্তে লাইভে আছেন। অনেক অনেক ধন্যবাদ মুজাফর ভাই এবং রাজু ভাইকে লাইভে আসার জন্য। ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ অনেক অনেক ভাই আপনাকেও, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জিসান বাংলার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম। ভাই